আজ থেকে নিয়ে ৮০ বছর আগে বা পূর্বে সেই ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। বয়ান বক্তব্যের মূলত অন্য কোনো উদ্দেশ্য নয়, এটা আমাদের স্মরণ রাখা দরকার যে মুসলিম সমাজ স্বাধীনতার জন্য, দেশ স্বাধীনের জন্য তাদের অবদান কী ছিল, তারা কেমনভাবে দেশকে স্বাধীন করেছিল এবং পরিচালনা করেছিলেন। বর্তমান পরিস্থিতি অন্য হলেও পূর্বের ইতিহাস আমরা কেউ ভুলতে পারি না। কারণ 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু এই স্বাধীন করার লক্ষ্যে বা স্বাধীন হওয়ার জন্য মূলত কারাই জীবন দিয়েছিলেন বেশি বা কাদের অবদান বেশি। আমরা ইতিহাস বিভিন্ন পুস্তকাদির মধ্যে জানতে পারি অনেক ভাই দেশ স্বাধীন করেছিলেন, হিন্দু মুসলিম সবাই মিলে। প্রকৃত তাই হিন্দু মুসলিম সবাই মিলে দেশকে রক্ষা করেছিলেন বা স্বাধীন করেছিলেন। কিন্তু আফসোসের বিষয় হলো এটাই, আমরা মুসলিম সমাজ হওয়ার পরেও আসল ইতিহাস আমরা ভুলে গেছি বা চাপা পড়ে গেছি। আসল ইতিহাস বলতে কি, যারা না দেশ স্বাধীন করার লক্ষ্যে বুকে গুলির পরোয়া না করে বুককে চিতিয়ে দিয়েছিলেন বা পেতে দিয়েছিলেন, দেশের জন্য শহীদ হয়েছিলেন। আমরা জানি যখন 1601 খ্রিস্টাব্দে রক্তপিপাসু ইংরেজ ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্য, তখনকার বাদশাহ ছিল বাদশাহ জাহাঙ্গীর, তার কাছে অনুমতি নিয়েছিল যে আমরা ভারতবর্ষে একটা ব্যবসা করতে চাই। কিন্তু তাদের উদ্দেশ্য বেঈমান নমক হারাম, তাদের উদ্দেশ্য ব্যবসার উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের আর্থিক সম্পদ সব কিছু লুণ্ঠন করে তাদের নিজেদের দেশে নিয়ে চলে যাওয়া। যখন 1601 খ্রিস্টাব্দে বাদশাহ জাহাঙ্গীরের কাছে যখন ব্যবসার অনুমতি নিয়ে ভারতবর্ষে প্রবেশ করে, আস্তে আস্তে ভারতবর্ষের অলঙ্কার আবৃত সৌন্দর্য দেখার পর যখন তাদের শরীরে শিহরণ জেগে উঠেছিল, তখন তারা শুরু করেছিল ভারতবর্ষের আধিপত্য বিস্তার করার জন্য আপ্রাণ প্রচেষ্টা, অর্থাৎ লুণ্ঠন করে নিয়ে নিজেদের দেশে চলে যাওয়া। ঠিক তেমনইভাবে যখন আস্তে আস্তে দেশপ্রেমিক ভারতের নাগরিক যারা যখন বাধা দিতে আরম্ভ করলো, তখনকার সময় আমরা জানি, শর্টে বলছি যেহেতু তখনকার বাদশাহ ছিল, আমরা জানি 1757 সালে 23শে জুন মুর্শিদাবাদে পলাশী পান্থারে আমরাহ কাননে নবাব সিরাজউদ্দৌলাকে তারা পরাজিত করার পর কি করলো, সরল সহজ ভারতবাসীকে, আবার বৃদ্ধ বনিতা শিশুদেরকে কি করলো, নির্মমভাবে অত্যাচার করতে আরম্ভ করেছিল। শুধু তাই নয়, অকারণে চুনগোদামে আবদ্ধ করে তাদের মেরে ফেলার জন্য, এমনকি মেরেও ফেলেছিল, তারা এমন প্রচেষ্টা করেছিল। শুধু তাই নয়, যখন এই পরিস্থিতি হয়েছিল, কচিকাঁচা শিশুদের কুসুমকলির নাই কচিকাঁচা শিশুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তাদের আত্মচিৎকারকে আনন্দের গান মাজরা বলে মনে করেছিল। যখন এই মর্মাহত অবস্থা দেখলেন, উলামাকুলের শিরোমণি, মুসলিমদের অবদান কেন বলছি আমি, ইতিহাস জানা দরকার। উলামাকুলের শিরোমণি বিখ্যাত দার্শনিক মাওলানা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ভারতবর্ষের স্বাধীনতার বীজ বপন করেছিলেন, আমরা জানি। কারণ তখনকার অনেকে দেখছে এমন অন্যায় অত্যাচার হচ্ছে, কিন্তু কোনো সম্প্রদায় বলেন কারের বুকের পাটা ছিল না যে ইংরেজের বিরুদ্ধে কোনো একটা আইনি ব্যবস্থা নেবে, ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তখন উলামাকুলের শিরোমণি কি করলেন, তিনি সর্বপ্রথম স্বাধীনতার বীজ বপন করেছেন। তারপরে কি করলেন, তার সুদক্ষ সন্তান শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি কি করেছিলেন, 1803 খ্রিস্টাব্দে ফিতনার দিকে লক্ষ্য করে তিনি কি করলেন, ইংরেজদের বিরুদ্ধে জেহাদের ফতোয়া দিয়ে দিলেন। 1803 খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে জেহাদা ফতোয়া দিয়ে দিলেন। তার সুদক্ষ ছাত্র স্যার সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি কি করলেন, পুরো গোটা ভারতবর্ষকে অগ্নিশিখা বানানো দগ্ধ করিয়েছিলেন। শুধু তাই নয়, 1857 সালে কি শুরু হলো, 1857 সালে বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মাহজিরি মাক্কি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, মাওলানা কাসিম নানদভী রহমতুল্লাহ আলাইহি ও হাফেজ জামিল সাহেব, এমন প্রমুখ আরো হাজারো লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম সবাইকে নিয়ে কি করলেন, মাশাআল্লাহ করলেন, অর্থাৎ গজরে উঠলেন ইংরেজদের বিরুদ্ধে। যখন এমন পরিস্থিতি হয়ে গেল, ঠিক সেই সময় মাত্র 10 দিনের ব্যবধানে, 10 দিনের মধ্যে যে ইংরেজ তারা দেখলো যদি আমাদের বাধা দিতে হয়, ভারতবর্ষে আমাদের যদি তাড়িয়ে দিতে হয় অন্য কোনো সম্প্রদায়, সেটা হলো মুসলিম জাতি, তাহলে কি করা যায়। তারা আস্তে আস্তে একের পর এক 10 দিনের মধ্যে 51,500-এর অধিক ওলামাদেরকে মৃত্যুর ঘাটে পানি পান করতে হয়েছিল, অর্থাৎ দেশের জন্য তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, 1864 সাল থেকে নিয়ে 1857 সাল 67 সাল পর্যন্ত
মাত্র 3 বছরের মধ্যে 14,000 ওলামাকে কি করতে হয়েছিল? মৃত্যুর ঘাটে পানি পান করতে হয়েছিল, অর্থাৎ ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল। তাই শুধু এটা নয়, মর্মান্তিক আরও পরিস্থিতি ছিল যে যদি ভারতবর্ষে কোনো মুসলমানদের মুখে দাড়ি দেখতে পাও, মাথায় টুপি দেখতে পাও, পরনে লম্বা যদি তোমরা দেখতে পাও, তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। যখন এই পরিস্থিতি হলো, এমনকি তারা ঘোষণা করতে আরম্ভ করলো যে দেশ হলো খোদার, কিন্তু হুকুম চলবে, হুকুমত চলবে, রাজত্ব চলবে ইস্ট ইন্ডিয়ার কোম্পানি অর্থাৎ ইংরেজদের। কিন্তু মুসলিম সমাজ মেনে নিতে পারলো না। তাই মিস্টার টমসন তারা লিখেছেন, দিল্লির চাঁদনি তক থেকে নিয়ে পাকিস্তানে খয়বার পর্যন্ত রাস্তার দুই পাশে এমন কোনো বৃক্ষ ছিল না যে সেই গাছের মধ্যে ওলামাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হয় নাই। তিনি আরো বলেছেন, তাবুতের পোড়াগন্ধ অনুভব করে পিছনে গিয়ে দেখি 40 জন ওলামাকে উলঙ্গ করে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে, আর 40 জন ওলামাকে উলঙ্গ করে কি করছে? তাদেরকে জিজ্ঞাসা করে বলছে, যদি তোমরা একবার বলো যে 1857 সালে ওই মহাবিদ্রোহ অংশগ্রহণ করি নাই, তাহলে তোমাদের ভয়াবহ প্রাণদণ্ড থেকে মুক্তি দেওয়া হবে। যাই হোক, যখন এমন পরিস্থিতি হয়ে গেল, কিন্তু একজন ওলামা মিথ্যা বলে বাঁচলেন। ঘটনা বলার হলো এটাই যে মুসলিম সমাজ আর ভারতবর্ষের বুকে তারা কেমন জীবন